আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে খুবই সহজ নিয়মে এই প্যান্ট পায়জামাটা কাটিং এবং সেলাই। দেখুন, নিচে লেস লাগিয়ে খুব সুন্দর করে একটি প্যান্ট পায়জামার ডিজাইন। তো প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর নিচের মোহরার দিকে 3 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নিলাম লম্বার দিকে। তারপর সাইড থেকে বন্ধ দিক থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপর আমার মোহরা যা তাই নিব। মোহরা হচ্ছে আমার 13 ইঞ্চি, 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। তার সাথে আমি এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে নিব। তারপর আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি। সেলোয়ারের লম্বার মাপ হচ্ছে 37 ইঞ্চি। তো 37 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর রাবার ঘরের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমি কোমর নিব। কোমর হচ্ছে সেলোয়ারের লম্বা যা তার 3 ভাগের 1 ভাগ। আমার এই সেলোয়ারের লম্বা হচ্ছে 37 ইঞ্চি। 37-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5 ইঞ্চি 3 সুতা। এর জন্য আমি 1 ইঞ্চি, তার সাথে আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি কোমর নিয়ে 13.5 ইঞ্চিতেই আবার হাই নিব। হাইয়ের একটি দাগ দিয়ে 2 ইঞ্চি, হাই থেকে 2 ইঞ্চি আরও বাড়তি নিয়ে নিলাম শেপ দেওয়ার জন্য। এখন আমি এই বন্ধ সাইড থেকেও রাবারের দাগ থেকে 15 ইঞ্চি 13.5 ইঞ্চি নিচে হাইয়ের যে মাপটা নিয়েছি এভাবে একটি দাগ দিয়ে সাইড দিয়ে দাগ করে নেব। আবার ওই নিচের দাগের সাথে উপরের দাগগুলো মিলিয়ে নেব। দাগগুলো মিলিয়ে কাটিং করে ফেলব। এখন আমি কাটিং করা শেষ। আমার কাটিং করা শেষ। এখন আমি সেলাই করে নেব, পায়জামাটা সেলাই করে নেব। তো প্রথমে আমি কাপড়টা পায়জামার বাঁচটা খুলে নিয়ে প্রথমে সাইডের যে কাটিংটা দিয়েছি বন্ধ সাইড থেকে, ওই বন্ধ সাইডের কাটিংটা আগে জয়েন্ট দিয়ে নিব। বন্ধ সাইডের কাটিংটা জয়েন্ট দেওয়া হয়ে গেলে, এক পাশ হয়ে গেলে অপর পাশেও আমি এইভাবেই জয়েন্ট দিয়ে নিব। জয়েন্ট দেওয়া হয়ে গেলে তারপর আমি এটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো অবশ্যই আপনারা একটি পার্ট আমি দেখাচ্ছি, এই সেমভাবে আরেকটি পার্ট সেলাই দিয়ে নেবেন, জয়েন্ট দিয়ে নেবেন। বন্ধ সাইড দিয়ে যে কাটিংটা করেছি ওইভাবে জয়েন্ট দিয়ে নেবেন। এখন জয়েন্ট দেওয়া শেষ। এখন মাঝখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দিয়ে নিচ্ছি। মাঝখানে 2টা চাপ সেলাই হবে। আপনারা যারা প্যান্ট পায়জামা পরেন তারা অবশ্যই দেখেছেন যে 2টা চাপ সেলাই থাকে সাইডে। তো অবশ্যই 2টা চাপ সেলাই দিয়ে দিবেন। তারপরে এই একটা চাপ সেলাই দেওয়ার পর আরেকটা চাপ সেলাই দিবেন 1 সুতা 2 সুতা পর। এখন আমি মোহরার যে 3 ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম ওই 3 ইঞ্চিতে একটা মুড়িয়ে 3 ইঞ্চিতে মুড়িয়ে বাঁশ দিয়ে সেলাই দিয়ে নিব। এখানেও আমরা 2টি সেলাই দিব। আমি এক সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এই সেমভাবে অপর পাশে সেলাই দিয়ে নেবেন। এখন আমি নিচে যেহেতু লেস লাগাবো, তো নিচের মুহুরির মাপে লেসগুলা কেটে লেসগুলা লাগিয়ে নিব। লেস লাগানো হয়ে গেলে আমি 2 পাশেই লেসটা লাগিয়ে নিব। আমার লেস লাগানো হয়ে গেলে এখন আমি পায়জামার একটা পাশ রাখবো উল্টা করে, নিচের দিকে উল্টা পাশ রাখবো। আরেকটা পাট নিয়ে ওটার উল্টা পাশটা আমি উপর দিকে রেখে 2টা একসাথে করে সেলাই দিয়ে নিব। হাইয়ের সেলাইটা দিয়ে নিব। এখন আমার হাইয়ের সেলাই দেওয়া শেষ। একইভাবে আমি 2 পাশে হাইয়ের সেলাইগুলো দিয়ে নিব। হাইয়ের অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। হাইয়ের মধ্যে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন। আর আমি নতুনদের জন্য খুবই সহজভাবে বুঝিয়েছি। আমার এক পাশে হাই সেলানো শেষ, অপর পাশেও হাইটা সেলাই দিয়ে নিচ্ছি। হাইয়ের মধ্যে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। যদি আপনারা পট্টি দিয়ে প্যান্ট সেলোয়ার কাটিং করতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি পট্টি দিয়ে প্যান্ট সেলোয়ার কাটিংও দেখিয়ে দিব। তো এখন আমার হাই সেলাই কমপ্লিট। এখন মুহুরি 2টা একসাথে বাঁশ দিয়ে মুহুরি আমার যত ছিল মাপ মেপে সেলাই দিয়ে নিব। আমার মুহুরি ছিল
13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। তার সাথে আমি এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছিলাম। এখন আমি এক পাশে সেলাই দিয়ে হাই থেকে কিছুটা নিচে আমি সেলাইটা বন্ধ করে দিব। আবার অপর পা একটা যে পা রয়েছে ওইটা আবার সেলাই দিয়ে শেষ পর্যন্ত সেলাই দিয়ে নিব। আপনারা অবশ্যই অর্ধেকে সেলাইটা শেষ করে দিবেন। অর্ধেকে সেলাইটা শেষ করে আবার অপর পাশ থেকে সেলাইটা শুরু করবেন। তাহলে অনেক সময় দেখা যায় একসাথে যদি জয়েন্ট দিতে চান, একসাথে সেলাই দেওয়ার শেষের দিকে দেখা যায় যে সেলাইটা একটা পার্ট ছোটো হয়ে যায়, একটা পার্ট বড় হয়ে যায়। আপনারা যদি অর্ধেকে হাইয়ের কিছুটা নিচে এসেই সেলাইটা বন্ধ করে দেন, আবার আরেকটা পার্ট শুরু করেন, তাহলে এই সমস্যাটা হবে না। এখন আমি আমার সেলাই কমপ্লিট। এখন আমি রাবার লাগাবো, তার জন্য উপরের দিক থেকে চিকন করে একটু মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। মুড়িয়ে সেলাই দিয়ে পুরোটা মুড়িয়ে সেলাই দিয়ে নিব। মুড়িয়ে সেলাই দেওয়ার পর আমি রাবারটা নিয়ে নিব। রাবারটা আমি নিব সেলোয়ারের কোমরের দুই বাস করে। সেলোয়ারটা কোমরের লম্বাটা কোমরের চওড়াটা যা হয়েছে তাই নিব। কোমরের চওড়া যা আছে তার অর্ধেক আমি এই রাবার নিয়ে নিব। রাবার নিয়ে রাবারের মাঝখান দিয়ে জয়েন্ট দিয়ে এখন আমি রাবারটা লাগিয়ে দিব। তো দেখুন আমি কীভাবে রাবারটা লাগিয়ে নিচ্ছি। আমার কথা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এভাবে পুরো রাবারটা লাগিয়ে নিব। এক পাশ থেকে পুরোটা রাবারটা আমি টেনে 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 পুরোটা সেলাই দিয়ে নিব। কাপড় টানার দরকার নেই, শুধু রাবারটা টেনে টেনে সেলাই করে নেবেন। সেলাইটা অবশ্যই রাবারের নিচে দিবেন। রাবার থেকে দুই সুতা নিচে দিবেন। সেলাইটা যেন কোনো মতে রাবারের উপরে না পড়ে। আমার রাবারটা লাগানো শেষ। এখন আমি কোমরটাকে সমান করে নিব। সমান করে নিয়ে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে দিব। এই সেলাইটা আপনি অবশ্যই কাপড়টাকে টেনে টেনে দিতে হবে। কাপড়টা টেনে টেনে এই সেলাইটা দিয়ে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ভিডিওর পেজটা ফলো দিয়ে দিবেন।